তো তোমাদের আজকে এডুকেশন যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞানের সেই শিক্ষা বিজ্ঞানে দেখো সম্পূর্ণ কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও। আশা করি কে কটা করতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। টোটাল তোমাদের যে লাইভ ক্লাসগুলো দিয়েছিলাম সব কমন করেছে। তো দেখে নাও এক এক করে বলে দিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে দেখো এমসিকিউ, আমরা দেখে নিচ্ছি এমসিকিউর মধ্যে কি কি রয়েছে 24টি। দেখো এখানে রয়েছে কালকে করিয়েছি দেখো সপ্ত প্রবাহ এর কথা নিম্নের কোন কমিশনে বলেছে। দেখো উত্তর কিন্তু হবে মুদালিয়ার কমিশন, অর্থাৎ সি ইজ দা কিন্তু কারেক্ট আনসার। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো সবাই করেছো। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে কে কটা করেছো। তো দেখো প্রথমে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, রয়েছে দেখো রাশি বিজ্ঞানের পরিসংখ্যান 12 মানে ট্যালি মার্ক কত হবে। দেখো তোমাদের কিন্তু এটি কিন্তু কালকেও আমি শিখিয়ে দিয়েছি, এটা উত্তর কিন্তু হবে সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে তিনে বলা আছে দেখো যতগুলো সংখ্যা আছে এর স্কোরগুলির মধ্য বা মিডিয়ান কত হবে। উত্তর কিন্তু হবে দেখো 7, উত্তর কিন্তু হবে 7, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ দেখো রাশি বিজ্ঞানের এন দ্বারা কি বোঝানো হয়। উত্তর কিন্তু হবে দেখো রাশিমালার সংখ্যা নাম্বার, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা কে কোনটি করেছো, প্রাচীন অনুবর্তন তত্ত্ব না অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। এই দুটির মধ্যে তোমরা কে কোনটি করেছো আমাকে এই কোশ্চেনটি জাস্ট একটি কোশ্চেন কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি। দেখো উত্তর তোমরা যারা করেছো দেখো এ ইজ দা কারেক্ট আনসার, সমস্যা সমাধানের শিখর। এরপরে দেখে নিচ্ছি দেখো প্রাচীন অনুবর্তন, এটাও করিয়েছি, আগেরটাও করিয়েছি, এটাও করিয়েছি, দেখো সব করিয়েছি। এস টাইপ অর্থাৎ ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিণমন হলো এক ধরনের কি। দেখো পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বিকাশ, অর্থাৎ তোমাদের এ ইজ দা কারেক্ট আনসার, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো কেলাসিত বুদ্ধি, এই কথাটির প্রবক্তাকে, উত্তর কিন্তু হবে ক্যাটেল, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপর এটাও পড়িয়েছি দেখো কালকে ঠোঁট নাড়ানো পদ্ধতি লিপ মুভমেন্ট ব্যবহার হয় কোন শিক্ষায়। উত্তর কিন্তু হবে মুখ ও বধিরদের শিক্ষায়। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 11 জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি দেখো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন পলিসি কার্যকর হয় কত সালে। উত্তর কিন্তু হবে 1978 সালে, সি ইজ দা কারেক্ট আনসার। এরপর রয়েছে কত তোমাদের কম্পিউটার সহযোগী শিখন হলো ক্যাল, ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 13তে বলছে কর্মের জন্য শিক্ষা, এগুলো পড়িয়েছি কালকে দেখো পারদর্শিতা শিক্ষা স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ এডুকেশন, দেখো এটা রয়েছে তোমাদের ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 মধ্যে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি এবং উপজাতিদের কথা বলা হয়েছে। উত্তর কিন্তু হবে 46 নম্বর ধারায়, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15 শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তির একটি উদাহরণ কি। দেখো রেডিও, ইন্টারনেট, ওভারহেড প্রজেক্ট। দেখো এই কোশ্চেনটি কিন্তু উত্তর কিন্তু সবই হবে, তবে কোন শিক্ষক এটা কিন্তু ওভারহেড প্রজেক্ট করতে পারে, তোমরা কিন্তু করে উপরের সবগুলি। এরপরে রয়েছে দেখো তোমাদের মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কি। দেখো মেজাজ, মেজাজ কিন্তু একটি অভ্যন্তরীণ ইন্টারনাল কিন্তু দেখো সেনসিটিভ, ঠিক আছে, আর তীব্রতা কিন্তু বাহ্যিক, আকার গতিশীল বাহ্যিক। এরপর রয়েছে দেখো তোমাদের 17 আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে। উত্তর কিন্তু রয়েছে 8ই সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 17 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলেছে। দেখো বহুমুখী, এটা কিন্তু মাথায় রাখবে, বহুমুখী যে বিদ্যালয় সেই বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলেছে। দেখো তোমাদের রয়েছে কিন্তু এটা 18 নম্বরের কোশ্চেন। এই 18 নম্বরের কোশ্চেনটা অবশ্যই তোমরা সবাই করতে পেরেছো, তবে আমি বলবো তোমাদের এক এক করে বলে দেবো। দেখো তোমরা যে যা করেছো অবশ্যই আমাকে কিন্তু বলে দেবে বহুমুখী। তোমরা জানো এটা কিন্তু কালকেও করিয়েছি মুদালিয়ার কমিশন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 19 নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ। দেখো উত্তর কিন্তু হবে কোঠারি কমিশন বহুমুখী বিদ্যালয়, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়। এই রামমূর্তি কমিটি গঠিত হয় কত সালে তোমরা জানো, কালকেও করিয়েছি 1990 সালে, ঠিক আছে, 1990 সাল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার নাম কি। দেখো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মন্তেশ্বরী, রয়েছে নার্সারি, এগুলো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 22 দেখো ক্যাপ এর ফুল ফর্ম কি। দেখো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পোয়া কথার অর্থ কি। দেখো প্রোগ্রাম অ্যাকশন, অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন, টি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের কোঠারি কমিশন রিপোর্ট জমা দেয়। দেখো এই কোঠারি কমিশনের রিপোর্ট জমা দেয় কার কাছে আমি বলে দেবো, অবশ্যই তোমরা মাথায় রাখবে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে 1966 সালে,
1966 সালে জমা দেয়। আর এটা এরপরে রয়েছে দেখো তোমাদের আগ্রহের সংজ্ঞা তোমরা জানো, প্রেরণার বৈশিষ্ট্য কি, শিখরের সংজ্ঞা কি, তারপরে স্পিয়ার মানে জি ফ্যাক্টর কাকে বলে, এগুলো সব করার বুদ্ধির বৈশিষ্ট্য, অপানুবর্তন কি, ঠিক আছে। আর রয়েছে দেখো পরিসংখ্যা বন্টনের গঠনের সময় ট্যালি মার্ক ব্যবহার করা হয় কেন, কালকেও করেছে এগুলো। রাশি বিজ্ঞানের শ্রেণীসীমা কাকে বলে, এটাও করেছি দেখো। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ফুল ফর্ম। তারপরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অনুন্নয়ন বলতে কি বোঝো, তারপর শিক্ষা ক্ষেত্রে অপচয় কাকে বলে, তারপরে হচ্ছে মুদলের কমিশনের সুপারিশ অনুসারে ইন্টারমিডিয়েট শিক্ষা কি করানো হয়েছে দেখো। এরপরে হচ্ছে এনসিটি এর ফুল ফর্ম কি দেখো, ন্যাশনাল কাউন্সিল। দেখো টেকনিক্যাল এডুকেট, হ্যাঁ টেকনিক্যাল এডুকেশন বা টিচিং এডুকেশন, তোমরা আমাকে কমেন্ট করে এটা জানাবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো এআই, এটা তো তোমরা জানো, অল ইন্ডিয়া দেখো কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এটা কিন্তু টেকনিক্যাল এডুকেশন তোমাদের কালকেও করিয়েছি। তারপরে সিএ বি ফুল ফর্ম তোমরা জানো। তারপরে দেখো যা যা এখানে কোশ্চেন গুলো রয়েছে, অধীদের দুটি শিক্ষা পদ্ধতি তোমাদের নাম উল্লেখ করতে হবে, সর্বশিক্ষা কবে থেকে কার্যকর করিয়েছি, ইউনেস্কোর দেখো অন্তর্ভুক্ত বা এর গুরুত্ব, অন্তর্ভুক্তকরণের গুরুত্ব কি, শিক্ষা ক্ষেত্রে এর খুবই গুরুত্ব রয়েছে। দেখো আর এফ এল এর সম্পূর্ণ নাম কি, ইসিসি এর সম্পূর্ণ নাম কি হয়েছে, ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়েছে। তারপরে দেখো এটাও তোমরা পারবে। দেখো WAN এর ফুল ফর্ম, আইআইটির ফুল পূর্ণ নাম কি, আইটিআই পূর্ণ নাম কি, টেলর কমিশনের প্রতিবেদনের শিরোনামটি কি, দেখো টেলর কমিশনের 4টি স্তম্ভের তোমাদের নাম উল্লেখ করতে হবে। আর এগুলো ছিল দেখো তোমাদের ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন কিন্তু তোমরা সবগুলোই কমন পেয়েছো, ঠিক আছে। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একটি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, প্রচেষ্টা ও ভুলের বা ভ্রান্তির শিখন তত্ত্বটি অপর নাম কি, সেটাও আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। স্ট্যাটিস্টিক থেকে দিয়েছে একটি দেখো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ নম্বরে দুটি। দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের কমন পড়েছে। 1986 সালের মূল সুপারিশগুলি কি ছিল, প্রাথমিক শিক্ষা কোঠারি কমিশনের ভূমিকা আলোচনা করো। তো এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষা যেগুলো দিয়েছে, আশা করি তোমরা সম্পূর্ণ আনসার করে দিতে পেরেছো। আর আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। ওকে, থ্যাংক ইউ তোমাদের। আগামী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ।